হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন 2022 অলমোস্ট কলেজ অ্যাডমিশনের ভর্তি প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি তোমাদের যতটা পেরেছি রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির একটা থেকে দুটো করে কলেজ হলেও ফর্ম ফিল আপের প্রসিডিওর দেখিয়েছি, এবং যে প্রসিডিওরগুলো আমি কেন দেখিয়েছি তার একটা কারণ আছে। কারণটা হলো এই যে তোমরা যাতে নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা করতে পারো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় এই ফর্ম ফিল আপটা করতে গিয়ে। কেননা কলেজ অ্যাডমিশন 2022-এ তোমরা যদি ভুল করে ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। এরপরেও একাধিক স্টুডেন্টসের মেল পাচ্ছি, একাধিক স্টুডেন্টের কমেন্ট পাচ্ছি, ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর পর্ব চলছে আমাদের। সুতরাং আজকের এই ভিডিওতে আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেওয়া দরকার, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় কলেজ অ্যাডমিশন 2022 রিলেটেড যে কোনো সমস্যার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা কি কি টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। নাম্বার 1, ফর্ম ফিল আপ করছো মানে ভুল হবে, কেননা মানুষ মাত্রই ভুল করে। ভুল করে যদি থাকো তোমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করণীয়? সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয়? মার্কস যদি তোমরা ভুল ইনপুট করে থাকো সেক্ষেত্রে কি করণীয়? গত বছর যারা অন্য একটা কলেজে অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়তে, এবছর তোমরা চাইছো নতুন সাবজেক্ট নিয়ে ভর্তি হতে, সেক্ষেত্রে তোমাদের কি করণীয়? এই একাধিক প্রশ্ন সম্বলিত ভিডিও আজকে হতে চলেছে। তোমাদের প্রয়োজনই আজকে ভিডিওটা আমি বানাচ্ছি, কাজেই একটু প্লিজ শেয়ার করে দিও, কেননা কলেজ অ্যাডমিশনের জন্য যথাযথ স্টুডেন্টস কিন্তু এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি, তাই তারা সঠিক ইনফরমেশনগুলো বিভিন্নভাবে কিন্তু পাচ্ছে না। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো প্রথম যে প্রশ্নটি আমরা আজকে নেব, আমরা বিভিন্ন প্রশ্ন এখানে নিয়েছি, বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করছি। প্রধানত এই ভিডিওতে তোমরা পুরো সমস্যার সমাধানগুলো কিন্তু পেতে চলেছো। ফর্ম ফিল আপে যদি তোমাদের ভুল হয় তাহলে তোমরা কি করবে? ধরো ফর্ম ফিল আপ তোমরা করে ফেলেছো, ফাইনাল সাবমিট হয়ে গেছে, কিন্তু সেখানে রয়েছে একাধিক ভুল, সেক্ষেত্রে তোমাদের কি করণীয়? ফার্স্ট অফ অল যেটা বলবো, যে কলেজ বা যে ইউনিভার্সিটির পোর্টালে তোমরা ফর্ম ফিল আপ করছো, দেখবে সেখানে একটা হেল্প ডেস্ক নাম্বার বা একটা ইমেল অ্যাড্রেস রয়েছে। তোমাদের প্রথম কাজ হচ্ছে সেই হেল্প ডেস্ক বা ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে বলা, এবং তোমাদের যে ফর্মের একটা প্রিন্ট কপি বা একটি স্ক্রিনশট দিয়ে বলা, মেনশন করে দেওয়া যে স্যার আমার এইখানটাতে ভুল হয়েছে, স্যার আমার এটা হওয়া উচিত ছিল বাট এটা হয়নি স্যার, এখন আমি কি করব? কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি তোমাকে কারেকশানের সুযোগ দেয়, যদি তারা কারেক্ট করে দেয় তাহলে তো বহুত আচ্ছা, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তারপরেও সেখান থেকে কোনো রিপ্লাই না আসে বা তোমার কোনো সমস্যার সমাধান না হয়, তুমি কি করবে? তোমার কাছে একটাই পথ খোলা, আর একবার নতুন করে তুমি ফর্ম ফিল আপ করবে, নতুন মোবাইল নাম্বার এবং নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় অনেক ইউনিভার্সিটি বা কলেজের পোর্টালে একবার তোমার আধার কার্ড রেজিস্টার্ড হয়ে গেলে, নাম্বার রেজিস্টার্ড হয়ে গেলে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার সেখানে ইনপুট করার পর আর সেখানে সেই ডকুমেন্টসগুলো নিতে চায় না, অতএব তুমি দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে পারবে না। এর জন্য সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজের সাথে যোগাযোগ করতেই হবে, তার জন্য তোমাকে কিছুদিন ওয়েট করতে হবে, কেননা এখন অনেকটা সময় রয়েছে। 5 অগস্ট টাইমটা অনেক, সুতরাং জুলাই মাসটা তোমরা সময় পাচ্ছ, তোমাকে কিন্তু কারেকশানের জন্য বসে থাকতে হবে। যদি না হয় তুমি চাইলে কলেজে সরাসরি সশরীরে গিয়েও কিন্তু কথা বলতে পারো যে এই ভুল হয়েছে। 2 নম্বর পয়েন্ট, এই যে ভুলটা তোমার হয়েছে, এই ভুলটা যদি তুমি সংশোধন না করো তাহলে কি হবে? সেক্ষেত্রে বলবো, যদি তোমার পার্সোনাল ডিটেলে কিছু ভুল থাকে সেক্ষেত্রে ভুল থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু ডেটা ভেরিফিকেশনের সময় যদি মেজর কোনো ভুল থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান যে ক্যান্সেলেশনের সম্ভাবনা বেশি, তুমি কিন্তু ভর্তি হতে পারবে না, চান্স পেলেও পারবে না। নেক্সট প্রশ্নের উত্তর, দাদা মার্কসে ভুল হলে কি করব? মার্কসে যদি ভুল করে থাকো তাহলে মেরিট লিস্টে নাম আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তোমার মার্কস যদি তুমি বেশি দিয়ে থাকো সেক্ষেত্রেও সমস্যা, যদি কম দিয়ে থাকো তাহলে তো তুমি চান্স পাবে না, আর বেশি দিয়ে থাকলেও তুমি চান্স পাওয়ার পরে যখন অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কলেজ তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য। তাই যারা মার্কস ভুল করেছো তারা কলেজের যে মডিফিকেশান জায়গা রয়েছে, ওই যে অনলাইন পোর্টালে গিয়ে দেখবে অনেক কলেজে রয়েছে মডিফাই ফর্ম, সেখানে গিয়ে তুমি সেই ফর্মটা মডিফাই করে পুনরায় প্রিন্ট করে নাও, না হলে কলেজের সাথে যোগাযোগ করো। যদি তাও না হয় তুমি দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করো, যদি তুমি করতে পারো। দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করলে কিছু হবে না, প্রথম ফর্ম এবং দ্বিতীয় ফর্ম দুটো নামই কিন্তু তোমার লিস্টে আসবে, কিন্তু যেটা তোমার অরিজিনাল সঠিক ফর্ম সেই ফর্মের বেসিস, সেই ফর্মের উপর ভিত্তি করে তোমার কিন্তু অ্যাডমিশনটা হতে হবে, অর্থাৎ সেই ফর্ম নাম্বারটাকে তোমাকে মাথায় রাখতে হবে।
অনেক কলেজ আবার এটাও করে, সঠিক তথ্য যাচাই করে যখন দেখে তখন সেই ফর্মটা ক্যান্সেল করে, যেটা অরিজিনাল সেটা থাকে। এই ক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। আমি গতবারও এই নিয়ে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, এবারেও কিন্তু আমি তোমাদের জন্য বানাচ্ছি। নেক্সট যে বক্তব্য সেটা হচ্ছে যে দাদা আমার সাবজেক্ট চয়েসে ভুল হয়েছে। সাবজেক্ট চয়েসে যদি ভুল হয়, অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিতে চাইছিলে সেই সাবজেক্ট কি পরে গিয়ে চেঞ্জ করতে পারবে? প্রধানত বলে রাখি, পাশের সাবজেক্ট চেঞ্জ করা যায় যদি তোমার কম্বিনেশনে থাকে। অর্থাৎ তুমি যদি ইংলিশে অনার্স নাও, তোমার কম্বিনেশনে ইতিহাস বা ফিলোসফি রয়েছে, তুমি ইতিহাস বা ফিলোসফির মধ্যে যদি নিয়ে থাকো ঠিক আছে, না হলে এখানে কিন্তু ভুলের কোনো জায়গা নেই। যদি তুমি আবার মনে করো যে তুমি ইতিহাস বা ফিলোসফি বা পল সায়েন্স বা তোমার বাংলা এই সাবজেক্টের বাইরে তুমি কোনো সাবজেক্ট নিতে চাও, তাহলে তুমি পারবে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটাতে তুমি ধরো ইতিহাস নিয়েছো, একটাতে ফিলোসফি নিয়েছো, কিন্তু তোমার ইচ্ছা ছিল বাংলা নেওয়ার, কম্বিনেশনে বাংলা থাকা সত্ত্বেও তুমি নিতে পারোনি, সাবজেক্ট চেঞ্জের সুযোগ দেয় কলেজ অ্যাডমিশনের 15 থেকে 20 দিনের মধ্যে, তুমি তখন সেখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারো। কিন্তু যদি তুমি তোমার অনার্সের সাবজেক্ট ভুল করে থাকো, কোর পেপার বা সিসি পেপার, তুমি কিন্তু ঠিক করতে পারবে না পরে গিয়ে চান্স পাওয়ার পরে, কেননা অনার্সের সাবজেক্ট ঠিক হয় না। অনার্সের সাবজেক্টে যদি তুমি ভুল করে থাকো, অবশ্যই তোমাকে এখানে মডিফিকেশনের যদি সুযোগ থাকে, অর্থাৎ সংশোধনের, তাহলে তুমি করবে। না হলে তোমাকে ফার্দার দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে সাবজেক্টের যে ভুল সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। আর যদি বাবা মায়ের নামের কোনো ভুল থাকে, অ্যাড্রেসে কোনো ভুল থাকে, এগুলো নিয়ে চিন্তা করবে না, পরবর্তী ক্ষেত্রে তুমি কারেকশন করে নিতে পারবে, বা এখন যদি কারেকশনের সুযোগ থাকে তুমি কিন্তু কারেকশন করতে পারবে। এটা গেল সাবজেক্ট চয়েস, তারপরে ফর্মে ভুল বা এই বিষয়গুলো। এবার আসে ডকুমেন্ট স্ক্যান। তোমাদের বিভিন্ন সাইজের ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে। তোমরা যদি সেই সাইজের ডকুমেন্টস না বানাতে পারো, তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো কিভাবে তোমরা সঠিকভাবে ডকুমেন্ট স্ক্যান করতে পারবে, কোন স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয় সেগুলো আমি তোমাদের বলে দেবো। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তো বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের ফর্ম ফিল আপের ক্ষেত্রে এটাই সমস্যা। এবার আসি, গত বছর যে সমস্ত ক্যান্ডিডেটরা ভর্তি হয়েছিল অন্যান্য কলেজে, ক্যালকাটা হোক বা যে কোনো কলেজ, তোমাদের এবার কি করতে হবে, নতুন করে যদি আবার ভর্তি হতে চাও অন্য কোনো সাবজেক্ট নিয়ে, সেই কলেজ নয় অন্য কোনো কলেজে, সেক্ষেত্রে তোমাকে সেই কলেজের থেকে একটা টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট আনতে হবে, ইউনিভার্সিটিতে গিয়ে একটা পারমিশন করাতে হবে, এগুলো তোমাদেরকে আগে করতে হবে। তারপর এবছর তুমি নতুন করে অন্য কোনো কলেজে আবেদন করবে, কিন্তু আগের বছরের যে রেজিস্ট্রেশনটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাকে বসাতে হবে, এবং তুমি যে আগের বারে এই ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্টার্ড ছিল সেটা তোমাকে ওখানে মেনশন করতে হবে। এই হলো ব্যাপার, সিম্পল প্রসেস, কোনো ঝামেলার কিছু নেই। মালদা কলেজে অ্যাডমিশন হওয়ার সময় এইচএসের মার্কস দেওয়ার সময় একটা সাবজেক্ট বুঝতে ভুল হয়ে যাওয়ায় ফর্ম ফিল আপটি ভুল হয়, এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ না করে সায়েন্স করে দিয়েছি। এবার আমি কি করব? যদি মডিফিকেশন করা যায় তুমি করে নাও, না হলে তোমাকে দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট বলছে, স্যার আমি মেন সাবজেক্ট বেঙ্গলি নিয়ে ফেলেছি, এখন কি আমি এডুকেশন নিতে পারবো? প্লিজ রিপ্লাই। মেন সাবজেক্ট বলতে যদি তুমি অনার্স বোঝাতে চাও তাহলে কিন্তু তুমি নিতে পারবে না, তোমাকে ফার্দার হয় আর একটা সাবজেক্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন উঠছে যে একটা ফর্মে কটা সাবজেক্ট তুমি বা কটা কোর্সের জন্য আবেদন করতে পারবে। দেখো, একাধিক কলেজের এক এক রকম নিয়ম রয়েছে। কোনো কোনো কলেজ একটা অ্যাপ্লিকেশনে মাত্র একটা সাবজেক্টে আবেদন করতে দিচ্ছে, কোনো কলেজ একটা ফর্মে 4টে সাবজেক্ট আবেদন করতে দিচ্ছে, যেমন কালনা কলেজ। আবার যেমন বর্ধমান রাজ কলেজ 3টে অনার্স প্লাস একটা পাস কোর্সে আবেদন করতে দিচ্ছে। আবার কোনো কোনো কলেজ কি করছে, একাধিক ফর্মে আবেদন করতে হবে একটা সাবজেক্ট বেসিস, বা এক একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফর্ম। এটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, একটা কলেজের আন্ডারে তুমি অনার্স পাস দুটোতে আবেদন করবে কি করবে না? আমি বলবো অনার্স থেকে পাস দুটো সাবজেক্টেই আবেদন করো, অর্থাৎ দুটো কোর্সের জন্য আবেদন করো। কেননা যদি অনার্সে তুমি চান্স না পাও, তুমি পাশে চান্স পেয়ে গেলে তুমি গ্র্যাজুয়েশনটা কিন্তু পড়তে পারবে। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার করতে পারলাম এই সাবজেক্টের যে বিষয়টা। নেক্সট আসছে, স্যার আমার কয়েকটা প্রশ্ন আছে। ইনি মেদিনীপুর থেকে লিখছেন যে টোটাল আশুতোষ কলেজে যে রোল নাম্বার কিভাবে লিখবো, ইজি অর্থাৎ রোল প্লাস নাম্বার লিখবো না কি লিখবো? দেখো, এখানে যদি রোল এবং নাম্বার আলাদা আলাদা পোর্শনে দেওয়া থাকে, তুমি একটাতে রোল দিচ্ছ, তারপরের যে কলাম সেখানে নাম্বার দিচ্ছ। কিন্তু যদি একসাথে থাকে সেক্ষেত্রে তুমি রোল হাইপেন দিয়ে নাম্বার দিতে পারো, তবে তার আগে ইনস্ট্রাকশনটা দেখে নেবে যে রোল এবং নাম্বার কিভাবে দিতে বলছে। নেক্সট হচ্ছে সাবজেক্টের ইনপুট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো কিভাবে বসাবে। প্রথমত কোনো কোনো কলেজে কম্পালসারি পেপার ইংলিশটা ওখানে থাকছে, ওটা তোমাকে দিতেই হচ্ছে।
তারপর বাংলা থেকে শুরু করে বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5 পরপর দিতে হচ্ছে। কিভাবে দেবে? তোমার মার্কস বেসিসও তুমি দিতে পারো, তোমার যে সাবজেক্ট বেসিস তুমি দিতে পারো, এক্ষেত্রে কোনো প্রবলেম তোমার কিন্তু হবে না, কেননা ওখানে অটো ক্যালকুলেশন হয়ে যায় মার্কসের ক্ষেত্রে, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেয় যে নাম্বার বেসিস কি হচ্ছে। সুতরাং এক্ষেত্রে তোমার চাপ নেওয়ার দরকার নেই। সাবজেক্ট ছিল না, তাহলে আমি কি করব? দেখো 5টা সাবজেক্টের জায়গা থাকলে 5টা দেবে, 6টা থাকলে 6টা দেবে, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দেবে 6 নাম্বার জায়গাটাতে। নেক্সট হচ্ছে মার্কশিটে ওই অর্ডারগুলো যেই সাবজেক্ট ভাই পরপর লিখবো, ভালো নাম্বার সাবজেক্টগুলো আগে লিখবো নাকি? তো বলে দিলাম যে আগে পরে যেভাবে, এটা কোনো ব্যাপার না, তোমাকে বেস্ট অফ 4 ওপর থেকে নিচ পর্যন্ত তুমি দিতে পারো। এবার আসছে কোনো ভুল হলে কিভাবে ঠিক করব, মডিফিকেশান, যেটা বলে দিয়েছি। তারপরে আসছে দাদা কালনা কলেজের ফর্ম ফিল আপে ভুল হচ্ছে কী করব? মডিফিকেশনের অপশান পাবে, তুমি অপশানে গিয়ে ঠিক করে নিতে পারো, যদি না হয় তাহলে ফার্দার সেকেন্ডারি ফর্ম ফিল আপ করতে পারো, যেহেতু টাকা লাগছে না। এবার আসে দাদা আমি ফর্ম ফিল আপের সময় যে অনার্স চয়েস করেছি সেটা ফাইনাল সাবমিট হয়ে গেছে, আমি কি চেঞ্জ করতে পারবো না? না, কলেজে গিয়ে এটা তুমি আর চেঞ্জ করতে পারবে না, যা করতে হবে বাবা তোমাকে এই ফর্ম ফিল আপের সময় চেঞ্জ করতে হবে। অর্থাৎ যদি চেঞ্জ হয় তাহলে হলো, না হলে তোমাকে ফাইনাল সাবমিটের পর ফার্দার দ্বিতীয় ফর্ম ফিল আপ করতে হবে। স্যার আমি ওই স্কোরের জায়গাতে কোনো নাম্বার আসছে না, কি করবো একটু বলে দিন, অঙ্কিতা বাগ বলছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। দেখো ফর্ম ফিল আপের যে পোর্শন আমি দেখিয়েছি রবীন্দ্রভারতীতে, নাম্বারের পোর্শন কিন্তু আসা উচিত, স্কোর কিন্তু আসা উচিত, যদি না আসে তাহলে কোনো সার্ভারের প্রবলেম হবে, তুমি ফার্দার আর একবার চেষ্টা করো। এবার আসে স্যার অ্যাডমিশন ক্যান্সেল করার পর আমি কি আবার সেম সাবজেক্ট চুজ করতে পারবো? অবশ্যই সেম সাবজেক্ট চুজ করতে পারবে, তবে তার জন্য তোমাকে পারমিশন নিতে হবে। নেক্সট হচ্ছে 19-এ পাস করেছি, বিএ ইংলিশ অনার্সে অ্যাপ্লাই করতে পারবো? দেখো এক একটা কলেজ এক এক রকম নিয়ম, কোথাও 17, কোথাও 18, কোথাও 19, আবার কোথাও 20 পর্যন্ত আছে। সুতরাং তুমি কোন কলেজে আবেদন করবে সেখানে 19 আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। দাদা যে কোনো কলেজে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সময় ফর্মটি বের করব, যে ফর্মটি প্রিন্ট করব সেটা কবে জমা নেবে? দেখো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, যখন তোমরা ফর্মটা প্রিন্ট করছো তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফর্মটা তোমাদেরকে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর যখন ভেরিফিকেশান হবে সেই টাইমে গিয়ে কলেজে টোটাল ডকুমেন্ট সহ সাবমিট করতে হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো। কি কলেজের সাবজেক্টে 3বার থেকে 4বার ভুল করে আবেদন করে ফেলেছি, তাহলে কি করব? প্রধানত যে কটা ভুল করেছো সেই কটা কিন্তু তোমার পুরো ক্যান্সেল হয়ে যাবে, এটা নিয়ে ডাউট নেই। তাহলে তুমি 4র্থবার একবার তুমি ফর্ম ফিল আপটা করো, তবে তার আগে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টা জানাও, না হলে ওনারা বারবার একই জিনিস দেখার পর অন্য সমস্যা কিন্তু তোমার আসতে পারে। সুতরাং এটা কলেজ কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে তুমি নাও। আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমাদের যা যা ডাউট ছিল সেগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দিতে পারলাম। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো, কেননা আমি চাই এই ভিডিওগুলো, সমস্যার সমাধানমূলক ভিডিওগুলো প্রচুর সংখ্যক স্টুডেন্টসদের কাছে পৌঁছুক, যাতে তাদের আর কোনো প্রবলেম না থাকে। তো চলো ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক। আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের জন্য আরও নতুন কোনো ভিডিও আমি নিয়ে চলে আসবো সেই সমস্যার সমাধানমূলক। বেস্ট অফ লাক জানাচ্ছি।